মূলত আসার কারণ হচ্ছে উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করা। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এস.এম. সাখাওয়াত হোসেন স্যার এবং আমাদের যে দাবি, আমাদেরকে বিনা শর্তে ক্যাডেট সিডিসি দিতে হবে। এখন ক্যাডেট সিডিসি কি? ক্যাডেট সিডিসি হচ্ছে অফিসার সিডিসি। আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে বিএমইটি আমাদেরকে একটা স্কলারশিপ দেয়, গভর্নমেন্ট স্কলারশিপ। আমরা চায়নাতে পড়াশোনা করতে যাই, 3 বছরের মেরিনের উপর স্টাডি করে আমরা 6 মাস আগে বাংলাদেশে ব্যাক করি, আমাদের পাসিং আউট হয় গ্রাজুয়েশন শেষ করে। তো 6 মাস যাবত আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতেছি। আমাদের যে বইটা সিমেন্ট বুক, এইটা দিব হচ্ছে নৌপরিবহন অধিদপ্তর। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, সেহেতু এটা বাংলাদেশ থেকে নিতে হবে। কিন্তু 6 মাস যাবত ঘুরে দেখতেছে, আমাদেরকে কোনো পজিটিভ নিউজ বা আমাদের বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করতেছে না। ক্যাডেট সিডিসির বিষয় তারা বিভিন্ন ভিত্তিহীন ইলজিক্যাল কথা বলতেছে, যেটা আমাদের সাথে যায় না। আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, যেটা আপনার সূক্ষ্মভাবে বলা আছে যে কোনো শিক্ষার্থী যদি মেরিনের উপর সার্টিফাইড প্রতিষ্ঠানের উপর 2 বছর পড়াশোনা করে, তাহলে তাকে ক্যাডেট সিডিসি প্রদান করা হবে। আমি চায়নাতে 3 বছর অধ্যয়ন করি এবং বাংলাদেশ থেকে ওই মেরিনে যাওয়ার আগে, চায়নাতে যাওয়ার আগে আরও 3 বছর অধ্যয়ন করি। ইন টোটাল 6 বছর এই মেরিনের উপর পড়াশোনা করি, কিন্তু আমাদেরকে এই ক্যাডেট সিডিসি দিতে চাচ্ছে না। আচ্ছা, তারা কি অভিযোগটা দিচ্ছে বা কী কারণে দিচ্ছে? তারা অভিযোগ হচ্ছে তাদের আওতাধীন যে প্রাইভেট মেরিন একাডেমি, যা বাংলাদেশের যে একাডেমিগুলো আছে তাদের অধীনস্থ, আমরা সেখানে পড়াশোনা করি নাই বিদায় আমাদেরকে দেওয়া হবে না। এটা কি কোনো যৌক্তিক কথা? সম্পূর্ণ অযৌক্তিক কথা। আমরা তো ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে আপনার অ্যাপ্লাই করে চায়নাতে যাই নাই, পড়াশোনা করতে যাই নাই, চান্স পাই নাই। আমরা তো গভর্নমেন্টের মাধ্যমে মনে করেন বাইরে গেছি, এখন এই দায়ভার কে নেবে? আমরা তো 6 বছর পড়াশোনা করছি, আমরা তো অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করতে পারবো না। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, অন্য কোনো ডিপার্টমেন্টে আমরা চাইতে পারবো না। আমরা যেহেতু একজন নাবিক, আমরা চাকরি করবো হচ্ছে জাহাজে, সেহেতু আমাদেরকে সিমেন্ট বুকটা লাগবে। সেক্ষেত্রে আপনার যে মন্ত্রণালয়ের মাধ্যমে গেছে তারা কি বলছে? তারা আমাদের পক্ষে পজিটিভ, কিন্তু তারা নৌ পরিবহন অধিদপ্তরের সাথে বিভিন্ন মিটিং করছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার, তিনি স্বয়ং বলছে যে এদেরকে ক্যাডেট সিডিসি দাও, এবং নৌ পরিবহন অধিদপ্তর বলছে যে স্যার হ্যাঁ ওদেরকে দিয়ে দেবো সাধারণ একটা যাচাই বাছাইয়ের মাধ্যমে। এবং এই যে যাচাই বাছাই, এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা বিষয়। তারপর আমরা এতে সম্মত হই, আমাদেরকে যাচাই বাছাই করা হয় বিশেষভাবে, আমাদের 2 জন প্রতিনিধিদেরকে যাচাই বাছাই করা হয় এবং দিদি স্যার আমাদেরকে আশ্বাস দেয় তোমাদেরকে ক্যাডেট সিডিসি দেবো, 1 সপ্তাহের মধ্যে তোমাদেরকে ক্যাডেট সিডিসির প্রজ্ঞাপন জারি করা হবে। রাষ্ট্রীয় কোনো কাজে নৌ পরিবহন অধিদপ্তরের ডিজি লন্ডনে যায়, 1 সপ্তাহ পরে তিনি ব্যাক করে এসে বলে যে তোমাদেরকে ক্যাডেট সিডিসি দেওয়া যাবে না। সম্পূর্ণ ভিত্তিহীন। 2021 সালে বিএমইটি আওতাধীন আইএমটি থেকে 3য় সেমিস্টার সমাপ্তে আমি জিয়াংশু মেরিটাইম ইনস্টিটিউটে অধ্যয়নরত করতে যাই। তো সেখানে আমি 3 বছরে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অ্যাসোসিয়েট ডিগ্রি সম্পন্ন করি। এখন আমি দেশে আসার পর আমি বাণিজ্যিক জাহাজে জব করার জন্য যে আমার সিমেন্ট বুকটা আছে, সে আমাদের ক্যাডেট সিমেন্ট বুকটা দিতেছে না। আপনারা জানেন আমরা এখানে সবাই মেরিন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসছি। সো আমাদের যে জব সেক্টরটা, এটা পুরোটাই আপনার সামুদ্রিক যে বাণিজ্যিক জাহাজ আছে সেগুলোতে চাকরি। এখন এখানে যদি আমরা জয়েন করতে না পারি এবং আমাদের এই জানুয়ারির শেষের দিকে জব ফেয়ার যদি অ্যাটেন্ড করতে না পারি, তো আমাদের সকলের কেরিয়ার হুমকির মুখে পড়ে যাবে। একমাত্র এই কারণেই আমরা আমাদের শেষ ভরসার একমাত্র এইটাই, আমাদের জব সেক্টর যেহেতু একটাই, সেহেতু এইটাই না পারলে আমাদের পুরো আমাদের ফিউচার এখানে নিহিত আছে, এইটা ছাড়া আমাদের কোনো গতি নাই। এই জন্য আমাদের রাজপথে নেমে আসে। আচ্ছা, এখানে আপনারা আমরা এখানে 17 জন স্টুডেন্ট আছি, প্রায় সবাই এখানে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। যেহেতু আমাদের পারিবারিক সাপোর্ট দেওয়ার জন্য যে আমাদের যে চাকরির সেক্টরটা, সে শুধুমাত্র একটাই, এই জাহাজ কেন্দ্রিক। এটা না হলে আমরা আমাদের পরিবারে আসলে মুখ দেখাইতে পারতেছি না ওইভাবে, যে আসলে আমরা বাইরে থেকে পড়ালেখা করার পরেও সেখানে আমরা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে যাওয়ার পরেও যেখানে পাচ্ছি না, এটা আমরা আমাদের ফ্যামিলিকে বুঝাইতে পারতেছি না কোনোভাবে। আমাদের ফ্যামিলি তো অনেক আশা নিয়ে আমাদের দেশের বাইরে পাঠাইছেন এবং আমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখছিলেন, তারা এখনও দেখতেছেন, কিন্তু আমরা এর প্রপার আমাদের যোগ্য যে এটা পাচ্ছি না আমরা। আপনি জানেন যে আমরা এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা অনির্দিষ্টকালের জন্য ওই কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত নৌ পরিবহন অধিদপ্তরের এবং নৌ পরিবহন উপদেষ্টা স্বয়ং নিজে আমাদেরকে এই বিষয়ে আমাদের প্রপারলি প্রজ্ঞাপন জারি না করে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যাপারে সলিউশন না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে এখানে অমরণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।